নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। লক্ষ্যভেদ ইউটিউব চ্যানেলে আমাদের প্রত্যেককেই স্বাগত জানাই। আজকে আমি হাজির হয়েছি নামতা মনে রাখার কিছু সহজ সরল টিপস নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 8 ঘর নামতা লেখার জন্য একটা ফরম্যাট করা আছে। অনেক সময় বাচ্চা ছেলেমেয়েরা মুখে ঠিক মুখস্থ বললেও লিখিত আকারে লিখতে ভুল করে, তাই লিখিত আকারে কিভাবে 8 ঘর নামতাটিকে তারা নির্ভুলভাবে লিখতে পারবে সেই নিয়েই কতগুলি সহজ সরল বিষয় আপনাদের সামনে আলোচনা করব। তো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক। 8 ঘর নামতার ক্ষেত্রে লিখিত আকারে যখন আমরা লিখব তখন প্রথমেই এই জায়গাটিকে আমরা একটি শূন্য দেব। তারপর এখানে লিখব 1, তারপর লিখব 2, তারপরে লিখব 3, এখানে লিখব 4, আমরা আবার এখানে লিখব 4, 4টা পরপর দুবার হবে। তারপর লিখব আমরা 5, তারপর লিখব 6, তারপরে 7 এবং অবশেষে 8। উপর থেকে কী লিখলাম? 0, 1, 2, 3, 4, 5, 4, আবার একবার 4, 5, 6, 7 এবং 8। এবার আমরা নিচ থেকে লেখা শুরু করব। নিচ থেকে কী লিখব? 0। এরপর আমরা নিচ থেকে উপর দিকে যাব জোড় সংখ্যাগুলিকে নিয়ে। 2, 4, 6, 8, আবার 0, 2, 4, 6, 8। এখন লক্ষ্য করুন নামতাটিকে যেভাবে আমরা মুখস্থ বলি। 8 একে 8, 8 দুগুণে 16, 8 তিনে 24, 8 চারে 32, 8 পাঁচে 40, 8 ছয় 48, 8 সাতে 56, 8 আটে 64, 8 নয় 72, 8 দশে 80। এখানে দেখুন সংখ্যার বাম দিকে শূন্য মানে শূন্যর কোনো দাম নেই, সেটা আমরা জানি। তো এভাবে যদি আমরা বাচ্চাদেরকে শেখাতে পারি তাহলে হয়তো লিখিত আকারে তারা নির্ভুলভাবে লেখার চেষ্টা করবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরে আবার দেখা হবে অন্য কোনো একটি ভিডিওয়। ততক্ষণ প্রত্যেককে ভালো থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।